তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি বানাচ্ছি আলু বেগুন পেঁয়াজ রসুন দিয়ে একটা গামাখা ঝাল ঝাল তরকারি। বুঝতেই পারছো খুব গরম পড়ে গেছে, খাওয়ার রুচিটাও যেন কমে যাচ্ছে। বর্ষাকালে মনে হয় খুব ঝাল ঝাল খাই, আর এখন মনে হচ্ছে খুব হালকা পাতলা খাই। কি আমাদের ওয়েদার যে কখন কিভাবে চলবে আমরা তো একদম বুঝতেই পারি না। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার সঙ্গে কোনো মশলা দেব না। আজকে একদম পেঁয়াজ আর রসুন দিয়েই করব। ওখানে কোনো ফোড়নও থাকবে না, কিছু না। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মানুষও পাল্টাচ্ছে, আমরাও পাল্টাচ্ছি ওয়েদারে। মানুষ কেমন পাল্টাচ্ছে, আগেকার দিনে ভালোবাসার জন্য মানুষ এর বাড়ি ওর বাড়ি, মামার বাড়ি ভালো, পিসির বাড়ি ভালো, কাকার বাড়ি যেত। এখন তো পিসি কাকা মামার বাড়ি মাসির বাড়ির কথা ছেড়ে দিচ্ছি, তারা একমাত্র চেনে অর্থ। কে কত, যার অর্থ আছে তার কাছ থেকে খালি কি করে চাবে বা কি করে ছোট করবে। আর সে যখন আমার বাড়িতে দুদিন থাকবে, এবার সে এসে বললো পিসি তোমার বাড়িতে ফোন করেছি, ফোন করে বলবে কি আমরা তো আজকে বিশেষ কাজে বাইরে বেরিয়েছি, আজকে আর আসিস না। এরকম চললো। চলতে চলতে ছেলেমেয়েরা একদিন বিরক্ত বোধ করে মাকে তো বলার মতো করলো। প্রথমে দিলাম আলুটা একটু ভাজা হোক। তারপরে একদিন ওর মাকে, ছেলেমেয়েরা তার মাকে কথা শোনাচ্ছে, তুমি যে এত লোকের জন্য করো, তুমি যে উত্তরটা পেয়েছো কেমন লাগলো উত্তরটা? আরও বেশি বেশি করে তাদেরকে আনবে, তুমি তো বেশি ভালো মানুষ সাজো। আজকে তোমার ভালো মানুষের মুখোশটা কিন্তু একদিন তোমার সন্তানদেরই খারাপ হবে, তুমি কি সেটা বোঝো? তখন মা চুপ করে বসে আছে। একদিন ভালো পরামর্শ দিয়েছে, না রে আমার কর্ম আমি করে যাই, আমার ফল ভালো হবে। একদিনও ছেলেমেয়েরা চুপ করে তার মা বাবার কথাই শুনলো। হঠাৎ করে তার বাবাও চলে গেল। কোথায়? তোমার পিসি মাসি কাকা জ্যাঠারা কোথায়? এরকমই হয়। বাস্তবটা আমাদের দিন যত যাচ্ছে ততই কঠিন হচ্ছে। যাই হোক, সেই কথাটা রয়েই গেল। তখন মা বললো আমি কর্ম করেছি, আমি একটা কাজ করি, আমার তোদেরকে নিয়ে চলার কোনো অসুবিধে নেই। দেখবি একদিন ওদেরকে দিলাম, একটু হলুদ দিলাম। এটা একটু ভাজা ভাজা মতনই হবে, যেহেতু এখানে ভাজাই হবে, এটা চাপা ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই। এর মধ্যে আমার নুন হলুদ পড়ে গেছে, চিনিও পড়ে দিলাম। ব্যাস, চিনিটা দিয়েছি একটু কালার হওয়ার জন্য, একটু লাল লাল। চিনিতে এমনিতেই মশলার সাথে বেশ সুন্দর কালার আছে। এখানে পেঁয়াজ রসুন দিয়ে আর দিলাম দুটো লাল লাল কাঁচা লঙ্কা। এটা দিয়ে বেশ সুন্দর ঝাল ঝাল হবে, এই তরকারিটা বেশ খেতে ভালো লাগে। এখানে আমি আমের চাটনি করেছি, আর ভাতের মধ্যে দিয়েছি মুসুরির ডাল সিদ্ধ। এরপরে আর কিছুই দরকার পড়ে না, হালকা পাতলা রান্না খেতে বেশি ভালো লাগে। যত মশলা কম খাবে গরমটা ঠিক ততটাই গরম লাগে। তাই বলছে কে কর্ম করে আর কে ভোগ করে, এটাই হচ্ছে আমাদের বাস্তব। একজন খালি সংসারে দিয়েই যাবে, আর আরেকজন কী করবে, খালি সুযোগ নিতেই থাকবে। সুযোগ নেওয়াটা বন্ধ করতে হয়। এখনকার সত্যি বাস্তবিকের ছেলেমেয়েদের কথাটা হয়তো তারা এখনও ছোট বয়সে, তাদের কথাবার্তার ধরন দেখে সত্যি খুব ভালো লাগে। তারা এখন নিজেরাই বাস্তব চিনেছে, অথচ যারা বয়স হয়ে গেছে তারা আমার সেই পুরনো দিনের কথা নিয়েই থাকতে ভালোবাসে। তাদের না জীবন হয়ে যাবে, কিন্তু পরবর্তী যে জীবন যে কী হবে সেই কথা বাবা মা চিন্তা করে না। বাবা মা তার নিজের কথাই চিন্তা করে। যাই হোক, এটাই হলো আমাদের। যত বেশি মানুষের জন্য করবে তার ফলভোগ তোমাকেই করতে হবে। আর যারা বেশি চালাক তারা কি করে জানে অন্যকে মেরে খেতে হয়। আর যারা বোকা তারা খালি বোকা হয়েই থাকতে ভালোবাসে। তাদের ওই যে মা বাবা কিছু তোতা পাখির মতন বুলি শিখিয়ে দিয়েছে, লোকের জন্য ভালো করলে নিজের ভালো হয়, তার কর্মটা। এখন যে চালাক ব্যক্তিদেরকে কি করে বাড়ির থেকে তাড়াতে হয়
কী করে দূরে সরাতে হয় এগুলো এখনকার জেনারেশন ছেলেমেয়েরা ভালোই জানে, কিন্তু শুনে তাদেরকে ভালো কথাই তাদের কাছ থেকে আমার এখন শেখা বাকি। যত বেশি তোমার জন্য যত বেশি তুমি করবে তত বেশি তুমি বোকা এবং নিজেকে দুর্বল মনে করবে। আর যখন দেখবে তুমি কিছুই করছো না, দূরে সরে যাবে, তারা নিজেরাই সরে যাবে। চালাক ব্যক্তিদেরও এখন মুখ বন্ধ রাখতে হবে। অন্যকে মেরে খাওয়া আর বড় বড় ডায়লগ দেওয়া, তাদের মুখে থেকে অন্তত তুমি সরে গেলেই কিন্তু তারা অটোমেটিক সরে যাবে। তাদের চালাকি দেখে আমার কি হবে? শিয়ালও তো চালাক, শিয়াল তো মানুষ থেকে পালায়। আর মানুষের জাতগুলো হচ্ছে একদম কি বলবো, বলার আর ভাষা নেই, বুঝেছ? সবাই তো এখন নিজেকে চালাক মনে করে, তার কাছে তুমি চাও তখন সে সরে যাবে। একটা মূর্খ ব্যক্তিরা তারা একটু নিজের স্বেচ্ছায় একটু কাছে এসে জিজ্ঞাসা করবে, আর চালাক ব্যক্তি যেখানে জানে এখানে টাকা পয়সা দেখলে ওরা সরে যাবে। আর কিছু মানুষও ভালো আছে, তাদের জন্যই এখন সমাজটা চলছে। সবাই যে দুনিয়ারে খারাপ তাও বলবো না, সবাই দুনিয়ারে ভালো, খারাপ ভালো মিশলেই আমাদের সমাজ চলতে হয়। তার মধ্যে তোমাকে দিয়ে আমাদেরকে নিজেকেই বুঝতে হবে যে কেউ গায়ে পড়ে উপকার করে, দেখো একজনকে তো গায়ে পড়ে উপকার করতেই হবে, তার জন্য কি সে মূর্খ? না, তার সে জানে মানবিকতা, মানবিকতাই হচ্ছে আসল। আমার যদি ভেতরে মানবিকতাই না থাকে তাহলে আমি মানুষ নিয়ে জন্মগ্রহণ কেন করেছি? সে আসছে মানবিকতা করে স্বেচ্ছায় পর উপকারী করেছে, তার কোনো খারাপ হয় না, ভালো ছিল না। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল।